আমরা আরবিটা চক করব। আরবির জন্য আমাদের চক সুন্দরভাবে দাগ দিয়ে সুন্দরভাবে তুলতে হবে। চক করতে হবে আরবি থেকে এক ঘরের জন্য, ঠিক আছে। আবার দুই ঘরের জন্য একটু বড় হবে, একটু বড় হবে। বড় হয়েছে না এটা? জি 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 জি। এখন চার ঘরের জন্য একটু বড় হবে। কটা নিলাম? খন্ড কটা নিচ্ছি বলতো? তিনটা। এক খন্ড, দুই খন্ড, তিন খন্ড। এই তিন খন্ড দিয়ে আমরা যখন একবারে লিখবো আলিফ, তখন সবগুলো লক্ষ্য করো। একবার হ্যাঁ দেখো, একবারে আলিফ এসে জি। একবারের জন্য নিচ্ছি আমি। এটা হলো দুই ঘরের জন্য দেখো। আর চক ধরার নিয়ম হলো এটা, এই দুটো আঙ্গুল থাকবে উপরে, এটা থাকবে নিচে। ধরার নিয়ম আমার হাতটা সোজা না, ব্যাক হয়ে যাবে। হাতটা কি সোজা নাই? হাতটা সোজা না, আমার ব্যাক হয়ে যাবে। আর এই দুই আঙ্গুল দিয়ে এটাকে শক্ত করে ধরতে হবে, চকটা করে। উপর থেকে নিচ পর্যন্ত আসলে একটা আলিফ হয়ে গেল না? এখন আমি চার করে আলিফ লিখবো। কয় করে আলিফ লিখবো? কয় করে আলিফ হইছে? হ্যাঁ, কয় করে আলিফ হইছে? চার করে আলিফ হইছে। এভাবে তিনটা খন্ড করতে হবে। যখন আমি বাংলা নেব, বড় অক্ষরটা দিতে হবে। যখন বাংলা ইংলিশ লিখবো, বাংলা যখন লিখবো আরবির জন্য তোমার এই দুটাই না। আর বাংলা যখন লিখবো আমরা চকটা কি বড় থাকবে না, আর ধরার নিয়মে এভাবে ধরতে হবে। আমরা আরবি এভাবে লিখছি না, এভাবে লিখবো, বরাবর লিখবো, এভাবে লিখবো। দেখো, দেখছো? উপরে জিনিস উপর থেকে আসবে, ডাকটা কি উপর থেকে আসবে। এখন সিলেট ধরনীয়, সিলেট সবাই বাম হাঁটু উঠান। বাম হাঁটু কোনটা দেখেন, আমাদেরকে লক্ষ্য করুন। এ হলো সিলেট, দেখছেন? বসের নিয়ম দেখছেন আমার? সুতরাং এটা কোন হাত? বাম হাত। বাম হাত দিয়ে সিনাকে ধরতে হবে, এই যে এই ধরতে হবে সুন্দরভাবে। এবার ধরে চক্রে এবার রাখতে সিনার ভিতরে জাতা দিতে হবে সিলেটটাকে। সিলেট একা বাঁকা না হয়, আঁকা বাঁকা কি হয় না হয়। সিলেট যখন আমাকে দেখাবেন এভাবে দেখাতে হবে, কিভাবে? এভাবে। যখন বলবো উঠে রাখতে, এভাবে আসতে হবে, রেখে দেবে, ঠিক আছে? আবার দেখান, এভাবে দেখাবেন। ধরেন, এভাবে ধরবেন। ধরা দেখান, আমাকে দেখান, ধরাটা দেখান। ধরো, আমি কিভাবে ধরছি দেখছো? এভাবে ধরা নিয়ম। সবার চক সিলেট ধরা নিয়ম শিখছেন? আজকে এই পর্যন্ত। দোয়া করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।